বিদেশ যেতে বাংলাদেশিদের খরচ কেন বেশি হয় এই সমাধান খুঁজতে চেষ্টা করেছে বিজনেস মিরর টিম। দেশের অর্থনীতির ভিত গড়ে দিয়েছে কৃষক, গার্মেন্টস কর্মী ও প্রবাসী শ্রমিকরা। 1 কোটি প্রবাসী বছরে 22 থেকে 23 বিলিয়ন ডলার রেমিটেন্স পাঠায়। আমরা বৈশ্বিক যে ঋণ পাই তার 7 থেকে 8 গুণ বেশি ডলার পাঠায় এই প্রবাসীরাই। তাহলে কেন নিজ দেশ থেকে প্রবাসে যেতে হলে বিশ্বে সবচেয়ে বেশি খরচ করতে হয় বাংলাদেশিদের? অথচ অনেক দেশে যাওয়ার জন্য খরচ নির্ধারণ করে দিয়েছে সরকার, কিন্তু সরকার নির্ধারিত ফির চেয়ে কয়েক গুণ বেশি অর্থ খরচ করে যেতে হয় প্রবাসে। তবে এই সুবিধা পাচ্ছেন না কেন প্রবাসীরা? এমনকি মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে গিয়ে মেলে না কাজও। এতে মানবেতর জীবনযাপন করতে হয় রেমিটেন্স যোদ্ধাদের। যুগ যুগ ধরে এমনটি চলে আসলেও কোনো সুরাহা হচ্ছেই না এসব সমস্যার। সরকারিভাবেও তেমন জোরালো কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না, ফলে প্রবাসী কর্মীদের দুর্ভোগও কমে না। বাংলাদেশের কর্মীরা যত টাকা খরচ করে যান তার তুলনায় অনেক কম আয় করেন, আবার অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশি কর্মীদের প্রবাসে যেতে বেশি খরচ করতে হয়। এই পরিস্থিতি কিভাবে তৈরি হয়েছে? এই সংকটের পেছনে সিন্ডিকেটই বা কারা? এই সিন্ডিকেটই হলো মধ্যস্বত্বভোগীরা, যাদের হাতে ধাপে ধাপে টাকা চলে যায়। প্রতিটি ধাপে কর্মীদের থেকে যে অতিরিক্ত টাকা নেওয়া হয় তা সরকারি পরিসংখ্যান ব্যুরো হিসাব মতে একজন প্রবাসী যে টাকা খরচ করে বিদেশে যায় সেই খরচের টাকা তুলতেই তার 18 মাস চলে যায়। এটি কেন ভাঙা যাচ্ছে না? এই সেক্টরে এত অনিয়ম থাকলেও সরকারের উপযুক্ত নজরদারি থাকে না। 1992 সালে কোরিয়ায় লোকবল পাঠানোর নামে সরকারের পৃষ্ঠপোষকতায় সিন্ডিকেট তৈরি হয়। এরপর এটি ভাঙা যায়নি, বরং ধীরে ধীরে দেশে সিন্ডিকেট বেড়েছে। তাহলে কি সরকার এর সাথে জড়িত? বিশেষজ্ঞদের মতে মানুষ 4 থেকে 6 লাখ টাকা খরচ করে মধ্যপ্রাচ্যে যেতে রাজি, কিন্তু 10,000 টাকা খরচ করে ট্রেনিং নিতে রাজি না। আমাদের কর্মীরা দক্ষ না, যে যত বেশি দক্ষ হবে তার কাজ পাওয়া তত সোজা ও বেতন বেশি। সরকারের ব্যবস্থাপনা ও পরিচালনার সংকটের কারণেই বাংলাদেশ থেকে খরচ বেশি হয়। এর ফলে প্রবাসীদের ধাপে ধাপে নানান সমস্যার সম্মুখীন হতে হয়। অভিবাসন খাতটি মধ্যস্বত্বভোগী বা দালাল নির্ভর হয়ে গেছে। গ্রামের সাধারণ মানুষ সরাসরি রিক্রুট এজেন্সির কাছে পৌঁছাতে পারছে না, কারণ প্রবাসে যারা যাচ্ছেন তারা সবাই গ্রামে থাকেন আর রিক্রুট এজেন্সিগুলো ঢাকা কেন্দ্রিক। ফলে এই মধ্যস্বত্বভোগী বা দালালদের শরণাপন্ন হন প্রবাসে পাড়ি জমাতে ইচ্ছুকরা। ফলে মধ্যস্বত্বভোগীদের পেটে বড় অঙ্কের টাকা ঢুকছে। এ থেকে পরিত্রাণ পেতে হলে উপজেলা পর্যায়ে সরকারিভাবে তথ্য সেন্টার তৈরি করতে হবে, যেখান থেকে মানুষ কোনো দেশে যেতে হলে কোন এজেন্সির মাধ্যমে যোগাযোগ করতে হবে এসব তথ্য পাবে। এছাড়া প্রবাস সংক্রান্ত সব তথ্য তার থেকে নিতে পারবে। প্রবাসে যেতে চাওয়া মানুষের সংখ্যা বেশি। একটি রিক্রুটমেন্ট এজেন্সি যদি একজনকে নেয়ার বিজ্ঞপ্তি দেয় তাহলে দেখা যায় অনেক মানুষ যেতে আবেদন করছে। ফলে এই জায়গাটির সুযোগ নেয় এজেন্সিগুলো। বলেন 5-6 লাখ টাকা নেওয়া হলেও মধ্যস্বত্বভোগীরা বেশি টাকা পায় না, তারা 20 থেকে 25,000 টাকা পায়। টাকা যায় মূলত ভিসা কেনা বেচার সময়। ভিসা কিনতে অনেক টাকা ব্যয় হয়। এই ব্যয় কমাতে না পারলে অভিবাসন ব্যয় কমানো সম্ভব নয়। 193টি দেশে বাংলাদেশ থেকে কর্মী যায়। এর মধ্যে সবচেয়ে বেশি যায় মধ্যপ্রাচ্য ও মালয়েশিয়া, সিঙ্গাপুরে। এই দেশগুলোতে ভিসা কেনা বেচা হয়, কারণ এসব দেশগুলোতে আমাদের কর্মীদের বিশাল চাপ রয়েছে। সেই চাপকেই সুবিধাভোগীরা কাজে লাগিয়ে অতিরিক্ত অর্থ হাতিয়ে নেয়। বাংলাদেশে অভিবাসন খাতের সম্ভাবনা রয়েছে। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর ও দেশের পলিসি মেকারদের মধ্যে বেশি বেশি আলোচনা হওয়া দরকার।